ছোট্ট টিপস যেটা তোমাকে তোমার সমস্যা থেকে সমাধান করতে পারে। কি টিপস দেবো সেটা মনোযোগ দিয়ে শোনো। এটা হচ্ছে একটা দেশলাই কাঠি। এই দেশলাই কাঠিটা মূল্য হয়তো খুব কম বা দেখতেও হয়তো খুব সামান্য, কিন্তু এর তেজ অনেক, বিশাল তেজ। এ চাইলে একটা মানুষকে আগুন ধরিয়ে দিতে পারে, এ চাইলে একটা ফরেস্টকে ধ্বংস করে দিতে পারে, এ চাইলে একটা পাড়াকে ধ্বংস করে দিতে পারে, আবার চাইলে গোটা দেশকেও ধ্বংস করে দিতে পারে। ঠিক তেমনই যদি আমরা ধরি, এই দেশলাই কাঠির দেহটা হচ্ছে আমাদের দেহ, আর এই দেশলাই কাঠির মাথাটা হচ্ছে আমাদের মাথা। যখন এই দেশলাই কাঠির সাথে কারোর সংঘর্ষ হয়, তখন দেশলাই কাঠিটা ঠিক ঠিক তেমনই যখন আমাদের সাথে কোনো মানুষের সংঘর্ষ হয়, আমাদের মাথাও ঠিক এইভাবে ধরে ওঠে। তখন আমরা কাজ করতে পারি না বা ভেবে উঠতে পারি না যে আমরা কি করব। তখন আমাদের মাথার মধ্যে একটাই কাজ করে, যে আমাদের মনে যত ক্ষোভ আছে, যত রাগ আছে, আমাদের অপরপক্ষের মানুষকে বলে দিই। তাতে সেটা খারাপ হোক বা ভালো হোক, তাতে সে যদি রাগ করলো কি মন্দ ভাবলো, তাতে এতে করে একটা সম্পর্ক নষ্ট হয়, এতে করে একটা পরিবার নষ্ট হয়। কিন্তু আমরা যদি সেটা না করে নিজের চোখকে বন্ধ রাখি, কিছুক্ষণ ভাবি এবং মনে মনে এটাই বলি যে আমি যেটা বলছি সেটা কি আদৌ ঠিক, এটা কি করলে আমার জীবনের সমস্যা আদৌ সমাধান হবে, এটা কি মন্দ না এটা কি ঠিক। যদি এভাবে আমরা নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখবে আমাদের জীবনের অনেকটাই সমস্যা আমরা নিজেরাই সমাধান করে নিতে পেরেছি। তাই কাউকে আপাত মস্তক না ভেবে, মুখের ওপর যা খুশি না বলে, অনেকটা সময় নিয়ে ভাবো, নিজের মনকে শান্ত করো, তারপরে উত্তর দিও। কারণ জ্বলতে থাকা দেশলাই কাঠি কিন্তু সমস্ত কিছু ছারখার করে দিতে পারে, তেমন জ্বলতে থাকা তোমার মাথার মধ্যে আগুন কিন্তু তোমার সাথে তোমার সম্পর্ক, তোমার পরিবারের সাথে তোমার সম্পর্ক সমস্ত কিছু নষ্ট করে দিতে পারে। এর ফলে তুমি একাকিত্ব হয়ে যেতে পারো। তাই মনকে শান্ত করো, চোখ বন্ধ করে ভাবো, ভালো মন্দের বিচার তুমি নিজেই করো। এর ফলে দেখবে তুমি অনেকটা শান্তি পেয়ে গেছো।